আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে একজন ম্যাকবুক ইউজারের জন্য বা একজন ম্যাক ইউজারের জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবির অন্যান্য সফটওয়্যার নাকি ফাইনাল কাট প্রো, যেটা ম্যাকের জন্য ডেডিকেটেড সফটওয়্যার, কোনটা ভালো হবে সেই জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা সাথেই থাকুন। যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেন। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। আমাদের মধ্যে অনেকেই আছি ম্যাকবুক ইউজার অথবা ম্যাক ইউজার যারা এখনও কনফিউশনে আসছি যে এডিটিং অথবা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কোন ভিডিও এডিটিং সফটওয়্যারটি ইউজ করব। সেটা কি আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবির অন্যান্য যেসব সফটওয়্যারগুলো আছে সেগুলো, নাকি ম্যাকের জন্য ডেডিকেটেড যে সফটওয়্যার ফাইনাল কাট প্রো সেটা ইউজ করব। সো আজকে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে একটি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। তো প্রথমে আমি অ্যাডোবি সফটওয়্যারসগুলো নিয়ে একটু কথা বলি, সেগুলোর ম্যাকে কীরকম পারফরমেন্স করে এবং সেগুলোর কার্যকারিতা, প্রোজ অ্যান্ড কনস দুটি নিয়েই আলোচনা করব। সো একজন ম্যাকবুক ইউজার যদি অ্যাডোবির সফটওয়্যারগুলো ইউজ করতে চায়, যেমন কি না প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্টস, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি লাইটরুম, তাহলে এই সফটওয়্যারগুলো যদি ইউজ করতে চায় তারা অনায়াসে একজন ইউজ করতে পারে তার ম্যাকবুকে অথবা ম্যাক ওএসের যে কোনো একটি প্ল্যাটফর্মে। কিন্তু এখানে কিছু তথ্য আছে। আপনাকে মিনিমাম 8 GB রিকোয়ারমেন্টসের র্যাম থাকতে হবে। একটি 8 GB র্যামের একটি ম্যাকবুক বা ম্যাক প্রসেসর থাকতে হবে। ইন্টেল কোর i5 বা i3 যেটাই থাকুক, আপনাকে মিনিমাম একটি ভালো ডেডিকেটেড এনভিডিআর জিপিইউ যদি থাকে, যেটা কিনা আজকাল বেশিরভাগ ম্যাকগুলোতে আসছে, সেখানে আপনারা ইউজ করতে পারবেন অনায়াসে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করার ক্ষেত্রে কিছু সুবিধা যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনার যে সেটিংসগুলো আছে সেগুলো আবার ফাইনাল কাট প্রোতে হয়তো নাই, বা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতেই হচ্ছে সেগুলো এক্সক্লুসিভ। তো সেগুলো ইউজ যদি করতে চান এবং ম্যাকে যদি আপনি ইনস্টল করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু হায়ার র্যামের কনফিগারেশন আপনার চিন্তা করতে হতে পারে। কেননা যত র্যাম বেশি থাকবে তত অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মতন সফটওয়্যার বা অ্যাডোবি আফটার এফেক্টসের মতন সফটওয়্যার ভালো কাজ করে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার এফেক্টস এই দুইটা সফটওয়্যার প্রবাবলি অনেক আপনার র্যাম খেয়ে থাকে একটি কম্পিউটারের, এবং অনেক প্রসেসিং পাওয়ার আপনার এটার মধ্যে লাগে। সো এই দুটি সফটওয়্যার ব্যবহার করার জন্য অবশ্যই আপনার অনেক ক্ষেত্রে হয়তো 8 GB র্যামে পোষাবে না। সো আপনার মিনিমাম 16 GB হলে একটা ভালো বেটার পারফরমেন্স এবং রেজাল্ট পাবেন। এছাড়াও অ্যাডোবির অন্যান্য যেসব সফটওয়্যারগুলো আছে, লাইটরুম অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপ, এই সফটওয়্যারগুলো ইউজ করার জন্য আপনাকে 8 GB র্যামই মোটামুটি এনাফ। তবে এর কমও যদি থাকে তাতেও আপনি খুব অনায়াসেই লেটেস্ট ভার্সনের যে সফটওয়্যারগুলো আছে লাইটরুম, ইলাস্ট্রেটর, ফটোশপের, সেগুলো আপনারা খুব অনায়াসে ইউজ করতে পারবেন। সেখানে আপনাদের কোনো রকম ল্যাগিং বা কোনো রকম ঝামেলা বা কোনো রকম লেটেন্সি দেখাবে না, যেহেতু এগুলো সবই হচ্ছে আপনার ফটোজ নিয়ে কাজ করে। এবং ফটো এডিটিং নিয়ে যেসব সফটওয়্যারগুলো কাজ করে অ্যাডোবির, লাইটরুম, ইলাস্ট্রেটর, ফটোশপ, সেগুলোতে সচরাচর কোনো ঝামেলা দেখা যায়নি কোনো ম্যাকে ইউজ করার সময়। সো এই সফটওয়্যারগুলো অনায়াসেই সাজেস্ট করা যায় যে আপনারা 8 GB র্যাম বা যে কোনো ম্যাকের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন। আসা যাক ম্যাকের ডেডিকেটেড সফটওয়্যার ফাইনাল কাট প্রো নিয়ে। ফাইনাল কাট প্রো এটি ডেফিনেটলি ম্যাকের জন্য সবচেয়ে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার, নো ডাউট। এটার প্রসেসিং পাওয়ার এবং এটার যেরকম ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, সেটার জন্য ফাইনাল কাট প্রো ম্যাক ইউজারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। তবে ফাইনাল কাট প্রো এ কিছু লিমিটেশনস ডেফিনেটলি আছে। সেটা হচ্ছে এটার মধ্যে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যেটা প্রিমিয়ার প্রোতে আপনারা পান অ্যাডোবির, সেখানে আপনার ফাইনাল কাট প্রোতে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধাটি পাবেন না। এটা ছাড়া ফাইনাল কাট প্রোতে আপনারা যদি অনলাইনে খুব একটা বেশি লার্জ বা এফেক্টস বা হচ্ছে আপনার অন্য যে কোনো ধরনের হচ্ছে কাস্টম প্যাক, এই ধরনের প্রিসেটস আপনারা যদি খুঁজতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেক খোঁজাখুঁজি করা লাগবে এবং মোস্ট অফ দ্য টাইম যেগুলো পাবেন সেগুলো আপনার পেইড থাকবে। সো আপনারা যদি ফ্রিতে সেগুলো খুঁজতে চান, সেই ক্ষেত্রে আপনাদের একটু ঘাটাঘাটি করতে হবে।
হয়তো একটু খুঁজলে পাবেন, তবে তার চান্স 50-50। তো অন দি আদার হ্যান্ড আপনারা যদি একজন অ্যাডোবি ইউজার হয়ে থাকেন, সো আপনারা অনলাইনে দেয়ার আর থাউজেন্ডস অফ অপশনস, যেখানে আপনারা ফ্রিতে কোনো এফেক্ট বা প্রিসেট বা আপনার লাট সেগুলো কিনে ডাউনলোড করে থাকতে পারেন, অথবা আপনারা চাইলে সেগুলো পেইড কিনেও থাকতে পারেন। তো ফাইনাল কাট প্রো এর কিছু অসুবিধা থাকলেও ফাইনাল কাট প্রো এর ইন্টারফেসটি যদি আমরা আসি, তাহলে ইন্টারফেসটি ডেফিনেটলি খুবই স্মুথ এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আপনি যদি একজন ম্যাক ইউজার হন এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা আপনার যদি ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হয়ে থাকে, সো ডেফিনেটলি আপনার জন্য ফাইনাল কাট প্রো সফটওয়্যারটি বেস্ট। কেননা এই সফটওয়্যারটির মধ্যে আপনার র্যাম যেরকম খুব পরিমিত বা সীমিত আকারে খায়, ঠিক তেমনি এটার প্রসেসিং পাওয়ার ভালো, ভিডিও রেন্ডারিং ক্যাপাবিলিটিও অনেক ভালো, এবং আপনার কাজও অনেক দ্রুততার সাথে আপনি সম্পন্ন করতে পারবেন। একজন ব্লগার অথবা সিম্পল কন্টেন্ট ক্রিয়েটর যার খুব একটা বেশি এফেক্টসের কাজ করা লাগে না, জাস্ট টুকটাক কালার গ্রেডিং এবং কালার কারেকশন করলেই হয়ে যায়, সেই ধরনের ইউজারের জন্য আমি মনে করি ম্যাকে আপনি ফাইনাল কাট প্রো সফটওয়্যারটি ইউজ করে থাকতে পারেন। তো এই আজকের মতো আমরা এই আর কি একটা ডিফারেন্স বুঝতে পারলাম যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো নাকি হচ্ছে আপনার অ্যাডোবির অন্যান্য সফটওয়্যার, নাকি আপনার ফাইনাল কাট প্রো, ম্যাকে আপনি কোন সফটওয়্যারটি ইউজ করবেন, এটা সম্পূর্ণ এখন আপনার উপর, আপনার ব্যবহারের উপর এবং আপনার কার্যক্ষমতার উপর ডিপেন্ড করছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়েন, ভিডিওটিতে আপনারা কমেন্ট করে জানান আপনারা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনারা কোন কোন সফটওয়্যার ইউজ করেন, সেটা মোবাইলেই হোক বা পিসিতেই হোক বা ম্যাকেই হোক। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।